চীনের টেরাকোটা আর্মি, সম্রাটের রহস্যময় সমাধির ভয়ঙ্কর গোপন রহস্য। 2200 বছর ধরে পাহারা দিচ্ছে 8000 সৈনিক। চীনের সম্রাটের সমাধির অজানা রহস্য। ভাবুন তো, আপনি একটি কুয়ো খুঁজছেন, হঠাৎ মাটির নিচ থেকে একটি মানুষের মাথা বেরিয়ে এলো। কিন্তু সেটি কোনো মৃতদেহ নয়, মাটির তৈরি এক সৈনিক। এরপর একে একে বেরিয়ে এলো হাজার হাজার সৈনিক, ঘোড়া, সেনাপতি, রথ, এর জন্য পুরো একটি সেনাবাহিনী, যারা 2200 বছর ধরে নীরবে পাহারা দিচ্ছে একজন মৃত সম্রাটকে। কিন্তু প্রশ্ন হলো, কেন একজন সম্রাট মৃত্যুর পরও এত বড় সেনাবাহিনী চেয়েছিলেন? আর কেন আজও তার আসল সমাধির দরজা পুরোপুরি খোলা হয়নি? আজকের গল্পে জানবেন পৃথিবীর অন্যতম রহস্যময় প্রত্নতান্ত্রিক আবিষ্কার, চীনের টেরাকোটা আর্মির অবিশ্বাস্য ইতিহাস। সম্রাট, যিনি পুরো চীনকে এক করেছিলেন, খ্রিস্টপূর্ব 221 সালে চীনের বিভিন্ন রাজ্যকে একত্রিত করেন এক শক্তিশালী শাসক, তার নাম কুন শি হাং। তিনি ছিলেন চীনের প্রথম সম্রাট। তিনি একক মুদ্রা, একক আইন, একক ভাষা ও রাস্তা চালু করেন। এমনকি তার আমলেই গ্রেট ওয়াল অফ চায়না এর প্রাথমিক অংশ নির্মাণ শুরু হয়। কিন্তু তিনি একটি বিষয় সবচেয়ে বেশি ভয় পেতেন: মৃত্যু, অমর হওয়ার চেষ্টা। সম্রাট বিশ্বাস করতেন তিনি কখনো মরবেন না। তিনি অমরত্বের ওষুধ খুঁজতে লোক পাঠান। অনেক ভণ্ড জাদুকর তাকে বিভিন্ন ওষুধ খাওয়ায়। বিদ্রুপের বিষয় হলো, কিছু ওষুধে পারদ থাকায় সেগুলো হয়তো তার মৃত্যুকে ত্বরান্বিত করেছিল। খ্রিস্টপূর্ব 210 সালে তার মৃত্যু হয়। কিন্তু মৃত্যুর আগেই তিনি এমন একটি সমাধি নির্মাণের আদেশ দেন যা পৃথিবীতে আগে কখনো দেখা যায়নি। 7 লক্ষ শ্রমিকের বিশাল প্রকল্প। ইতিহাসবিদদের মতে প্রায় 7 লক্ষ শ্রমিক বহু বছর ধরে এই সমাধি নির্মাণে কাজ করেছিলেন। সমাধির চারপাশে তৈরি করা হয়েছিল বিশাল ভূগর্ভস্থ রাজপ্রাসাদ। এর সঙ্গে বানানো হয় হাজার হাজার মাটির সৈনিক। প্রত্যেক সৈনিকের মুখ আলাদা, কারো মুখে দাড়ি, কারো গোঁফ, কারো মুখে কঠোর অভিব্যক্তি, এমনকি চুলের স্টাইলও ভিন্ন। আজ পর্যন্ত দুটি একই মুখ পাওয়া যায়নি। 8000 সৈনিকের বাহিনী। বর্তমানে প্রত্নতাত্ত্বিকরা আবিষ্কার করেছেন প্রায় 8000 সৈনিক, 130টিরও বেশি রথ, 50টিরও বেশি ঘোড়া, অসংখ্য কর্মকর্তা, তীরন্দাজ, জেনারেল, সবাই যুদ্ধের জন্য প্রস্তুত অবস্থায় দাঁড়িয়ে আছে। প্রতিটি সৈনিকের উচ্চতা, পোশাক, অস্ত্রের ধরন ও তাদের পদমর্যাদা অনুযায়ী আলাদা। 1974 সালে চীনের লিংটন ডিস্ট্রিক্ট এলাকায় কয়েকজন কৃষক কুয়া খুঁড়তে গিয়ে এই সৈনিকদের খোঁজ পান। প্রথমে তারা ভেবেছিলেন এগুলো সাধারণ মূর্তি, কিন্তু পরে প্রত্নতাত্ত্বিকরা এসে বুঝতে পারেন এটি বিশ্বের অন্যতম বড় প্রত্নতাত্ত্বিক আবিষ্কার। এরপর পুরো পৃথিবী বিস্মিত হয়ে যায়। আসল সমাধি এখনও বন্ধ। সবচেয়ে আশ্চর্যের বিষয়, সৈনিকদের খুঁজে পাওয়া গেলেও সম্রাটের মূল সমাধি এখনও পুরোপুরি খোলা হয়নি। কেন? কারণ বিজ্ঞানীরা আশঙ্কা করেন ভেতরের অমূল্য চিত্রকর্ম, রং, নিদর্শন বাতাসে নষ্ট হয়ে যেতে পারে। তাই ভবিষ্যতে উন্নতির প্রযুক্তির অপেক্ষায় আছেন গবেষকরা। প্রাচীন ঐতিহাসিক সিমা কুইন লিখেছিলেন, সম্রাটের সমাধির ভেতরে নাকি পারদের নদী ও সাগর তৈরি করা হয়েছিল। আধুনিক গবেষণায় সমাধির আশেপাশের মাটিতে অস্বাভাবিক মাত্রায় পারদের উপস্থিতি পাওয়া গেছে। তবে সমাধির ভেতরে সত্যিই পারদের নদী আছে কি না তা এখনও নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি। এ কারণেই এই রহস্য আজও অমীমাংসিত। লুকানো ফাঁদের গল্প। প্রাচীন বর্ণনায় আরও বলা হয়েছে, সমাধির ভেতরে অনুপ্রবেশকারীদের হত্যা করার জন্য স্বয়ংক্রিয় ক্রসবো ফাঁদ বসানো হয়েছিল। এ দাবি সরাসরি প্রত্নতাত্ত্বিক প্রমাণ এখনও পাওয়া যায়নি, কারণ মূল সমাধি এখনও খোলা হয়নি। তবু এই গল্প রহস্যকে আরও গভীর করে তুলেছে। আজও সৈনিকগুলো ধূসর রঙের দেখা যায়, কিন্তু তৈরি হওয়ার সময় এগুলো ছিল রঙিন, লাল, নীল, বেগুনি, সবুজ, বিভিন্ন উজ্জ্বল রঙে আঁকা ছিল। মাটি থেকে তোলার পর বাতাসের সংস্পর্শে এসে অনেক রং দ্রুত নষ্ট হয়ে যায়। এ কারণে প্রত্নতাত্ত্বিকরা এখনও অত্যন্ত সতর্কভাবে খনন কাজ পরিচালনা করেছেন। ভাবুন তো, একজন সম্রাট মৃত্যুর পর নিজের নিরাপত্তার জন্য হাজার হাজার সৈনিক তৈরি করেছিলেন, কিন্তু আজ সেই সৈনিকরা তার
সবচেয়ে বড় পরিচয় হয়ে দাঁড়িয়েছে। সম্রাটের আসল সমাধি এখনও বন্ধ। ভেতরে কি আছে? সত্যিই কি পাহাড়ের নদী, নাকি এমন কোনো রহস্য যা এখনও বিশ্বের চোখের আড়ালে? হয়তো ভবিষ্যতে কোনো দিন সেই দরজা খুলবে, আর তখন ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি উন্মোচিত হবে। আপনার কি মনে হয়, সম্রাটের সমাধির ভেতর সত্যিই কি পাহাড়ের নদী রয়েছে, নাকি এটি শুধু একটি কিংবদন্তি? কমেন্টে আপনার মতামত লিখে জানান। আর ইতিহাসের এমন অজানা রহস্যময় গল্প নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।